করুন। এর আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম ওটা আর এটার মধ্যে কি ডিফারেন্স আছে, একটা ছোট্ট জিনিস এইটাতে প্রচন্ড প্রবলেম করে স্টুডেন্টরা। কি জিনিস আছে দেখ, এখানে এ লিমিটেড ফরফিট করেছে 1000টা শেয়ার, এ লিমিটেড ফরফিট করেছে 1000টা শেয়ার, যেটার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা করে, ফুললি কলড আপ, মানে পুরোপুরি কলড আপ হয়েছে, ঠিক আছে, কলড আপ হয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এইখানটায় নন পেমেন্ট অফ, ওটা একই রেখেছি, নন পেমেন্ট অফ ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 3 টাকা 2 টাকা, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল দিতে পারেনি। তাহলে ওরা 1000টা শেয়ার ফরফিট করছে, 1000টা শেয়ার কলস ইন এরিয়ার হয়েছে, সেটা ফেল হয়েছে, 10 টাকা পর্যন্ত কলড আপ, ফার্স্ট আর ফাইনাল কলের টাকা দিতে পারিনি, 3 টাকা 2 টাকা। ওকে, এর মধ্যে এই 1000টা শেয়ারের মধ্যে 1000টাই কিন্তু রিইস্যু করছে না। আগেরটা ছিল, যেটা আগের ভিডিওটায় বলেছিলাম 500 শেয়ার, 500 খানাই রিইস্যু হয়েছে। এখানে কিন্তু বলছে 1000টা শেয়ার মানে 1000 এর শেয়ারের মধ্যে অনলি 600টা শেয়ার রিইস্যু করেছে 8 টাকা করে। তাহলে চেঞ্জেসটা কোন জায়গায় হলো, এইখানটায় যা প্রফিট হচ্ছে তার থেকে কম শেয়ার রিইস্যু হচ্ছে। এইখানটা একটা গোলায় হয়তো প্রথম দুটো এন্ট্রি অসুবিধা হবে না, ক্যাপিটাল হিসাবে কি ম্যাক্সিমাম স্টুডেন্টের অসুবিধা হয়, কেন হবে এটা দেখি কি হচ্ছে। দেখি প্রথমত ফরফিচারের এন্ট্রি সেম, কি রকম ফরফিচারটা আমরা করছি, ফরফিচারের এন্ট্রিটা আমরা কি করছি, ফরফিচারের এন্ট্রিটা আমরা করছি। আচ্ছা, এর আগের অঙ্কতে আমি কিন্তু কোনো কলম টানিনি, ডেবিট ক্রেডিট অবশ্যই জার্নালে কলম টানতে হবে, যেরকম ভাবে টানি এলএফ-এর একটা কলম টেনে নেবো, ওরকম ভাবেই করবো, আমার মতো ওরকম অর্ডিনারি ভাবে করলে হবে না, নাম্বার দেবে না কিন্তু, হ্যাঁ একদম প্রপারলি সিস্টেমে করতে হবে। ডেবিট ক্রেডিট করে আমরা করবো, অ্যামাউন্ট রুপিস যেরকম আমরা লিখি, আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি কি হচ্ছে। আমি প্রথমে ফরফিচার করছি, ফরফিচার করতে গেলে কি করতে হয় আগের দিন বলেছিলাম, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু কলস ইন এরিয়া, যেহেতু ফেল হয়েছে এরিয়ার অ্যাকাউন্ট, টু ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট। ওকে, কি করছি, ক্যাপিটালে আমার যাচ্ছে 1000 ইনটু 10, তার মানে 10000 আমার এই শেয়ারটার থেকে পাওয়ার কথা ছিল, পাইনি কত, পাইনি 1000 ইনটু 3 প্লাস 2, 3 প্লাস 2 মানে 5, তার মানে 5 টাকা, 5000 আমি পাইনি, 10000 পাওয়ার কথা ছিল, তার মধ্যে 5000 আমি পাইনি, তার মানে পাচ্ছি কত, 5000 আমি পাচ্ছি, এই টাকাটা আমার কাছে আছে, ফরফিট করেছি। আগে ইস্যু করেছিলাম, ইস্যু করে কিছুটা অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টের টাকা হয়তো দিয়েছে, ফার্স্ট আর ফাইনাল কলের টাকা দিতে পারেনি, সেটা আমি এখানটা কলস ইন এরিয়ারে ঢুকিয়ে দিয়েছি। আর যে টাকাটা কোম্পানিকে দিয়েছে এই শেয়ার হোল্ডার, সেটা এখানটায় এতে ঢুকেছে, ফরফিটেড শেয়ারে ঢুকেছে। ওকে, এবারে কি হচ্ছে, রিইস্যু যখন করছি, রিইস্যু করার সময় দেখ, রিইস্যু করার সময় আমি বলেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করে দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। এবারে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, আমার 10 টাকার শেয়ার 8 টাকা করে ছাড়ছি, তার মানে ডিসকাউন্টে ছাড়ছি, ডিসকাউন্টে ছাড়ছি যখন এখানটা ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাকাউন্ট ডেবিট এটা হবে, কারণ কমে ছাড়ছি। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, ক্যাপিটালে আমার কত আসবে, এবারে কিন্তু রিইস্যু হচ্ছে আমার 600 শেয়ার, 1000 কিন্তু না, আমার 600 শেয়ার হচ্ছে, তাহলে এই এন্ট্রিটা আমার 600 দিয়েই হবে। 1000 ফরফিট করেছি তাই 1000 দিয়ে এটা হয়েছে, 600 দিয়ে রিইস্যু হয়েছে তাই 600 দিয়ে রিইস্যুটা করছি, তার মানে এখানটা হবে 600 ইনটু 10, তার মানে 6000 এখানে আমার পাওয়ার কথা, ক্যাপিটালে দিলাম, ক্যাপিটালে আমার 6000 পাওয়ার কথা, বাট কমে ছেড়েছি 600 ইনটু 8, 8 টাকা করে ছেড়েছি, এই যে 8 টাকা করে লিখেছি, 600 ইনটু 8
4800 পেয়েছি। 6000 টাকার মধ্যে কত পেয়েছি? 4800 পেয়েছি। তাহলে কত টাকা পাইনি? মাইনাস করলে বেরিয়ে যাচ্ছে, সিম্পল। এটা থেকে এটা মাইনাস করি। আরো পরিষ্কার করে আমি 10 টাকার শেয়ার 8 টাকায় ছেড়েছি, তার মানে 600 ইনটু 2 করলে এটা বেরিয়ে যাচ্ছে, তার মানে 1200। ক্লিয়ার? এবার গল্পটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভটা কি হচ্ছে? ক্যাপিটাল রিজার্ভটা হচ্ছে এইটা একটা দেখার জিনিস, ক্যাপিটাল রিজার্ভে কত ট্রান্সফার হবে। যদি এই জায়গাটা একটু ভালো করে শুনে রাখো, যদি এই নাম্বার অফ শেয়ারটা সেম হয়, মানে এই যে 1000 ফরফিট হয়েছে, 1000 যদি রিইস্যু হয়, তাহলে আমি এইখানের ফরফিচার আর এইখানের ফরফিচার দুটো মাইনাস করে ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করে দেবো, কোনো অসুবিধা নেই। আগের অঙ্কটা যেটা আমরা করেছিলাম, 500 ফরফিট হয়েছে, 500 এখানে রিইস্যু হয়েছে, তাহলে আমি এখানের ফরফিচার আর এই ফরফিচার দুটো মাইনাস করেছিলাম। বাট এক্ষেত্রে কিন্তু আলাদা আছে, এইখানের ফরফিচারটা 1000 এর রেসপেক্টে এই ফরফিচারটা আছে, আর এখানে যে ফরফিচারটা 600 এর রেসপেক্টে, দুটো তো সমান না, নাম্বার অফ শেয়ারের তো ডিফারেন্স হয়েছে। নাম্বার অফ শেয়ারে যখন ডিফারেন্স হবে তখন আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন? পার শেয়ারের ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? পার শেয়ারের ভ্যালুটা কি ক্যালকুলেশন করব? দেখো ভালো করে দেখো, এখানটায় 10 টাকা হচ্ছে আমার ফেস ভ্যালু, 10 টাকা ফেস ভ্যালু, আর আমি পেমেন্ট করিনি কত? 3 টাকা আর 2 টাকা, তার মানে 5 টাকা পেমেন্ট করিনি। পেমেন্ট করেছি কত তাহলে? 10 টাকা দামের মধ্যে 5 টাকা যদি নন পেমেন্ট হয়, অবভিয়াসলি 5 টাকা পেমেন্ট করেছি, তাহলে 10 টাকা আমি ফেস ভ্যালুটা কত? ফেস ভ্যালুটা হচ্ছে 10 টাকা, নন পেমেন্ট কত? নন পেমেন্ট হচ্ছে 5 টাকা। 5 টাকা কত? মানে 3 প্লাস 2 মানে নন পেমেন্ট হচ্ছে 5 টাকা। তাহলে পেমেন্ট করেছি কত? ₹5। ₹5 পেমেন্ট হয়েছে, পেমেন্ট পার শেয়ার, তার মানে এক একটা শেয়ারে আমি 5 টাকা করে পেমেন্ট করেছি। 10 টাকা কিন্তু পুরোপুরি পেমেন্ট করিনি, আমার নন পেমেন্ট হচ্ছে 3 টাকা প্লাস 2 টাকা মানে 5 টাকা। 5 টাকা নন পেমেন্ট মানে 5 টাকা করে পেমেন্ট করেছি, এই 5 টাকা করে আমার কাছে আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই 5 টাকার মধ্যে এই শেয়ারটা আমি 10 টাকার শেয়ারটা 8 টাকায় ছাড়ছি না, 10 টাকার শেয়ার 8 টাকায় ছাড়ছি, ডিসকাউন্ট কত দিচ্ছি? 2 টাকা। তাহলে এখান থেকে মাইনাস করব লেস ডিসকাউন্ট। ডিসকাউন্ট হচ্ছে 10 টাকার শেয়ার 8 টাকা করে ছাড়ছি, মানে 2 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আমার কাছে কত পড়ে থাকছে? 3 টাকা। 3 টাকা পড়ে থাকছে, তার মানে এইটাই ক্যাপিটাল হিসাবে ট্রান্সফার হবে পার শেয়ারে। এই 3 টাকায় ট্রান্সফার হবে কতগুলো শেয়ারে? 600টা শেয়ারে, যতগুলো আমি রিইস্যু করেছি। যতগুলো আমি রিইস্যু করেছি ততগুলো, পার শেয়ার কত? 3 টাকা করে। তার মানে এখানে ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট, ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ কত হচ্ছে? 600 ইনটু 3, তার মানে 1800 আমার ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে। বোঝা গেল? এটা কিন্তু মাইনাস করে আসলো না, এটা মাইনাস করলে কত হচ্ছে? 3800। পুরো ভুল হয়ে যাবে, এই এন্ট্রিটা ভুল হবে। বাকি এই দুটোর জন্য একটা পার্ট মার্কিং দিতে পারে, সেটা 2 দিতে পারে, 3ও দিতে পারে, 4 পুরোপুরি দেবে না। তো এটা কিন্তু বড় অঙ্কের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা লাগে, বড় অঙ্ক দিতেই পারে, না দেওয়ার কি আছে। তবে বেঙ্গল বোর্ডে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব একটা দেয় না, কিন্তু দিতেই পারে। তাহলে ব্যাপারটা কি হলো? আমি প্রথমে 1000টা শেয়ার ফরফিট করলাম। ফরফিট করার ফর্মুলা ওই একই রকম, জার্নাল এন্ট্রিজ, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়া টু ফরফিটেড শেয়ার। আমি নাম্বারটা লিখে দিয়েছি, এরকম করে হচ্ছে। আর এই ফরফিচারটা কোথা থেকে এসেছে? 10000 মাইনাস 5000, 5000 টাকা, এটা আমার কাছে রয়েছে। রিইস্যু করলাম 600টা শেয়ার, 600টা শেয়ারের জার্নালও আগের দিন দেখিয়েছি। আর এবারেও দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট। ফরফিটেড শেয়ারটা ডেবিট হলো কেন? কারণ 2 টাকা করে আমি ফেস ভ্যালু 10 টাকা, 8 টাকা করে রিইস্যু করেছি, 2 টাকা করে কম দিয়েছি, তার জন্য ওই 2 টাকা কমটা এখানে ঢুকলো। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, যে কটা শেয়ার রিইস্যু করেছি সেটা নিয়ে।
তার মানে নাম্বার অফ শেয়ারের ডিফারেন্স হয়েছে, নাম্বার অফ শেয়ারের ডিফারেন্স হওয়ার জন্য আমার ক্যাপিটাল রিজার্ভের পজিশনটা চেঞ্জ হলো। ফরফিটেডটা আমি মাইনাস করলাম না, না করে আমি পার শেয়ারে কত টাকা পড়ে আছে বার করলাম এই দিক থেকে। ফেস ভ্যালু 10 টাকা ছিল, তার থেকে নন পেমেন্ট হয়েছে 5 টাকা, ওই যে 5 টাকা 3 টাকা প্লাস 2 টাকা 5 টাকা, তাহলে পেমেন্ট কত হয়েছে 5 টাকা। এবার এই 5 টাকা পেমেন্ট হয়েছে মানে এটা আমার কাছে আছে, কোম্পানির কাছে আছে, আমার কাছে নেই কোম্পানির কাছে আছে। 10 টাকা শেয়ার 8 টাকা করে ছেড়েছি, এই যে 10 টাকা শেয়ার 8 টাকা করে ছেড়েছি, রিইস্যু করেছি, 2 টাকা ডিসকাউন্ট হয়েছে, 2 টাকা মাইনাস করলে তাহলে 3 টাকা এখনো কোম্পানির ঘরে আছে। ওই এক্সেস অ্যামাউন্টটা ট্রান্সফার হচ্ছে ক্যাপিটাল রিজার্ভে। তাহলে এটা কি হচ্ছে 600 ইনটু 3 1800 টাকা, বাস এই তো। এর পরের অঙ্কে প্রিমিয়ামটা দেখাবো, প্রিমিয়ামের রিইস্যু হলে কি হচ্ছে, যদি অ্যালটমেন্টে প্রিমিয়াম থাকে তাহলে ফরফিট করে রিইস্যু করলে কি হচ্ছে দেখিও, ক্লিয়ার হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। ওকে, থ্যাংক ইউ।